যে কি করলাম এটা, মানে মা বাড়িতে না থাকলে সত্যি খুব মানে মনে হয় কি অসহায় হয়ে যাই আমরা। আমি তো শশা কাটছিলাম তখন আর কি বাবা কি করেছে এটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, এখন বাজে সময় ওই 9:30টার মতো। তো এখন থেকে ভিডিওটা আমি শুরু করে দিলাম। আর আমার সমস্ত বাইরের কাজকর্ম শেষ, তো ঘরে আর কি খেতে বসবো এখন। তো হঠাৎ করে দেখলাম বিছানাটা তোলা হয়নি। আসলে আমার মনেও ছিল না, সকালবেলা এত কাজের চাপ ছিল। আসলে মা বাড়িতে থাকবে না, তো সে কারণে তাড়াতাড়ি করে কাজগুলো করতে হচ্ছে। তো যাই হোক, এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিলাম আর সোফাও এদিকে গুছিয়ে নিলাম, আর আমি এখন খেতে বসবো। তো কী দিয়ে খাওয়া হচ্ছে দেখাচ্ছি। ডাল, একটা বাঁধাকপির সবজি আর ঢ্যাঁড়স সেদ্ধ আর কি পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা। তো আমি খাওয়া দাওয়া করে নিয়ে যে বাইরে চলে এসেছি, তো বাইরে ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো একদম মেঘলা আকাশ, আর মেঘের আড়াল থেকে না সূর্য উঁকি দিচ্ছে। আর বেলা কিন্তু কম হয়নি, আর দেখো কিছুক্ষণ পর পর আর কি রোদের পাওয়ারটা বেড়েই চলেছে। এই যে একটু পর পর আর কি রোদের পাওয়ার বাড়ে আবার কমে, তো এরকম। তো যাই হোক, আমি এদিকে হচ্ছে বাসন মাজছি ঠাকুরের। তো দেখতেই পাচ্ছ তোমরা, মানে ঠাকুরের ঘটও তোলা হয়ে গেছে। তো আজকে বুধবার, তোমরা হয়তো অবাক হয়ে যাবে যে কি ব্যাপার, বুধবার আর কি ঠাকুরের ঘট তুলেছে কেন। আসলে আমাদের বাড়িতে তো বিড়ালের বাচ্চা আছে, তোমরা জানোই। তো বিড়ালের বাচ্চাগুলো লক্ষ্মী ঠাকুরের ঘট কালকে ফেলে দিয়েছে। তো আমরা তো আর ঠাকুর ঘরে ঢুকিনি রাত্রিবেলা। তো সকালবেলা আমি ঠাকুর ঘরে মানে দরজাটা খুলতেই তখন দেখতে পেলাম যে ঘরটা পড়ে আছে। তো মা বললো যে তুমি ধুয়ে রেখে দাও, কালকে যেহেতু বৃহস্পতিবার, কালকে পুজো দিতে হবে, তো আজকেই আর কি মেজে রেখে দিলাম। তো যাই হোক, এদিকে এখন আমি চা করব। তো সকালের একটু চা ছিল, তো সেটাই আর কি মানে সেটার সাথে একটু দুধ মিশিয়ে চা পাতা আর চিনি দিয়ে মানে গরম করে দেবো। আর মা এদিকে রেডি হয়ে গেছে। মা যাবে হচ্ছে ছোটো পিসি শাশুড়ি বাড়িতে। তো পিসা যেহেতু আর কি এরকম একটা ঘটনা ঘটেছে, তো পিসার কাজ আছে আজকে। তো তারপরে দেখো ওদিকে বিড়াল আর কি শুয়েছিল, এমন ঘুম দিচ্ছিল আর কি, ভীষণ ঘুমাচ্ছিল। তো এদিকে আমার চা হয়ে গেছে, আর মা বললো চাটা বাটিতে ঢালতে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো তারপর মা আবার চা এই যে কাপের মধ্যে ঢেলে নিল। আচ্ছা যাও। না না, খায় রাখবো তোমার ছেলেরে। পৌঁছায় ফোন করো। তো তারপর দেখো মাকে আর কি গেটের সামনে আগিয়ে দিচ্ছিলাম। তো তারপর আমি এই যে ঘরেও চলে এলাম, মানে বারান্দায় চলে এলাম। তো এত রোদ উঠেছে বাইরে, কি বলবো। তো দেখতেই পেলে মা গেল এক জায়গায়, মা গেল হচ্ছে ছোট পিসি শাশুড়ির বাড়িতে। তো তোমাদের সেদিন যেরকমটা বলেছিলাম যে পিসার আমাদের মধ্যে নেই, তো পিসার কাজের জন্যই আর কি মা গেল। তো যাই হোক, এখন হচ্ছে বাড়িতে আমি একা, মানে কেউ নেই বাড়িতে, বাবা হচ্ছে দোকানে, আর হচ্ছে মা চলে গেল দাদু তো পিসির বাড়িতে, মেজো পিসি শাশুড়ির বাড়িতে। আমার বড় কাজে চলে গেছে, এখন আমি বাড়িতে একা। তো এখন মানে তো এখন আমি আর কি স্নান করে পুজো দিয়ে নেব। তারপর ওই যে কাকিদের বাড়ি কাজ, ওগুলো আর কি করতে হবে, মোমো বেলতে হবে, স্যালাড কাটতে হবে, তো এইগুলো কাজকর্ম আছে। আবার রাত্রে এক জায়গায় নেমন্তন্ন আছে। তো রাত্রে কোথায় যাব না যাব সেটা তোমাদের সাথে পরেই শেয়ার করব। তো তোমরা পরেই দেখতে পারবে, পরেই জানতে পারবে। তো যাই হোক, এখন আমি ঝটপট করে স্নান করে আসবো, স্নান করে পুজো দিয়ে নেব। আর কালকে আমাদের বাড়ির বিড়াল আছে, 3টে যে বিড়ালের বাচ্চা, ওই বিড়ালের বাচ্চাগুলো হচ্ছে মানে সে লক্ষ্মী ঠাকুরের ঘট আর কি ফেলে দিয়েছে। তো আজকে যেহেতু বুধবার, তো সেজন্য আর কি আজকে তো আর মানে ঘট বসানো যাবে না, কালকে একবারে ঘট বসিয়ে কালকে পুজো দেব। তো চলো আমি আগে স্নান করে পুজো দিয়ে আসি, পরে আবার তোমাদের সাথে কথা হবে। তো এখন বাজে দুপুর 12টার মতো, আর আমার স্নান টান কমপ্লিট। আর এই যে চুলে শ্যাম্পু করেছি, তো সেজন্য আর কি চুলটা বেঁধে রেখেছি। আর এখনও পুজো দেওয়া হয়নি, তো পুজো দিতে যাব আমি এখন। আর কাকি এদিকে মোমো আর কি বেলতে দিয়ে গেল। তো এদিকে দেখো এই যে মোমো আছে এখানটায়।
তো মোমো বেলতে হবে, আমি আগে পুজোটা দিয়ে আসি, তারপর আমি মোমোগুলো বেলবো। আর এমনি অন্য যেহেতু কাজ নেই এখন, তো ফাঁকাই থাকবো, তো মোমোগুলো ঝটপট করে বেলে দেবো। আর ওয়েদারটা না একদম ভালো না, তোমাদের দেখাচ্ছি। দেখো আকাশে কিন্তু মেঘ করে আছে, আর এই যে হাওয়া দিচ্ছে, জানি না বৃষ্টি হবে কি না, এই যে এরকম অবস্থা। তো চলো আমি ঝটপট করে পুজো দিয়ে আসি, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। দেখো আমি পুজো দিয়ে চলে এসেছি, আর এদিকে খাচ্ছি আমি বিস্কিট আর জল খাবো। তো যেহেতু সকালবেলা ভাত খেয়ে নিয়েছি, তো এখন তো খিদে পাইনি, তো সে কারণে এই জল আর বিস্কিট খেয়ে নিয়ে মোমোগুলো বেলবো। এখন মোমো বেলতে আর কি বেলতে হবে, এতগুলো মোমো যেহেতু একা একা বেলতে হবে, তো সেজন্য অনেকক্ষণ টাইম লাগবে আর কি। একজন বেললে মিনিমাম আর কি 1.5-2 ঘন্টার মতো লাগে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো, আর ভিডিওটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা যদি খারাপও লাগে তাও তোমরা দেখতে থাকো। আর তারপর দেখো এদিকে কিন্তু আমি মোমো বেলার সময় এদিকে একটু একটু করে বৃষ্টিও পড়ছিল, হালকা একদম, আর এখন হচ্ছে হাওয়া দিচ্ছে। তো এদিকে মোমো এতগুলো আর কি বানানো এখনও বাকি আছে, অল্প একটু বানিয়েছি। তো তারপর দেখো 2:34 বাজে, এখন আমার মোমো মানে বানানো কমপ্লিট হলো। তো এখন হচ্ছে শসা কাটতে হবে। তো এখন বাজে 2:30টার মতো। তো আমার মোমো বেলা মাত্রই শেষ হলো, আসলে একা একা তো ওই জন্য অনেকক্ষণ টাইম লাগলো। আর এখন আমি শসা কাটবো। তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ তো আমি মাথায় কিন্তু এখনও আর কি মাথার থেকে গামছাটা খুলিনি, কারণ এতক্ষণ মোমো বেলছিলাম, তো সে কারণে আর কি খুলিনি। ভাবলাম যে মানে ময়দা আর কি উড়ে যদি মানে চুলে আসে তাহলে আরও মাথাটা নোংরা হবে। তো সেজন্য ভাবলাম যে একবারে কাজগুলো করে নেই, পরে একবারে চুল ছেড়ে চুলটা শোকাবো। আর এতক্ষণ তো তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো তখন আর কি আমি যখন মোমো বেলছিলাম তখন আমার হাজব্যান্ড এলো, ওকে খেতে দিলাম, ও খেয়ে আবার চলে গেল কাজে। আর আমি ভাত বসিয়েছিলাম, ভাতটা একদম মানে নরম হয়ে গেছে, মানে বেশি আর কি ফুটেছে, কিন্তু ভেতরে শক্ত ছিল, আর উপরে একদম মানে মনে হচ্ছে যে গলে গেছে। তো ভাত তো একেবারে পুরো নষ্ট হয়ে গেছে, সেই জন্য আর কি মনটাও ঠিকঠাক ভালো না। তো যাই হোক আমি কাজগুলো করে নিই, আরও অনেক কাজ বাকি আছে। তো তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। জানি না কীরকম হবে ভিডিওটা, আমার সত্যিই আমার মনটা একদম খারাপ হয়ে গেছে যে ভাতগুলো আর কি এরকম হলো। আধা কেজি চাল আর কি 2 কৌটো রান্না করেছিলাম, তো পুরো ভাতটাই আর কি একদম গলে গেছে আর কি, মানে একদম আর কি নরম হয়ে গেছে। তো ভাত তো মানে দোকানে নিয়ে গেছে, মানে বিক্রি করার জন্যই আর কি দোকানের জন্যই আর কি ভাতটা বসিয়েছিলাম, কিন্তু ভাতটা এইভাবে নষ্ট হয়ে গেল। মানে দোকানে হয়তো এখন কম পড়বে আর কি, জানি না আমি ঠিক। তো জানি না কি অবস্থা এখন, মানে কি হবে, আরও লোক আছে খাওয়ার বাকি। তো যাই হোক চলো আমি কাজগুলো করে নিই। তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আমি তো শসা কাটছিলাম তখন আর কি বাবা কি করেছে এটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। দেখো এখানটায় আমি আর কি শসা কাটছিলাম, তো তারপর বাবাও এসে যে এখানটায় বসে এই যে শসা কেটেছে। তো যাই হোক একটু মোটা হয়েছে, একটু মোটা হয়েছে বাবার শসা কাটাগুলো, কিন্তু আমি মানে একা একা করছি দেখে সেজন্য বাবা আর কি এলো, মানে আমাকে একটু সাহায্য করার জন্য এলো। তো যাই হোক এরকম মানে অনেক সময় করে, মানে সবজি কাটাতেও সাহায্য করে, অনেক সময় মানে এরকমভাবে সাহায্য করতে থাকে, আমাকে করে, মাকে করে। মা আরও বাড়িতে থাকলে, যদি আমি বাড়িতে না থাকি তখন মাকে আর কি বেশি সাহায্য করে। তো যাই হোক খুব ভালো লাগলো। তো এখন বাজে 4:30 বিকেলবেলা, আমি একটু মানে গেটের সামনে আর কি এলাম, বাইরে একটু বের হলাম, চুলগুলো আর কি খুলে দিয়ে, মানে চুল তো এতক্ষণ গামছা দিয়ে পেঁচানো ছিল, তো সে কারণে না মাথা খুব চুলকাচ্ছে এখন। ভেজা চুল তো বেঁধে রাখলে আর কি চুলকোতে থাকে। তো যাই হোক মানে আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি, আমার শ্বশুরমশাই খেয়েছে। আর তোমাদের তো তখন বললাম যে ভাতটা ওরকম হয়েছে, আসলে আমি তো ইচ্ছে করে করিনি, মানে সত্যি আমার এত খারাপ লাগছে, মানে কি বলবো এখন, অতগুলো ভাত আর কি ফেলে দেওয়াও যাবে না। তো আমার হাজব্যান্ডকে বললাম, তো বলল যে এটা কোনো ব্যাপার না, আমরা ওইভাবেই খেয়ে নেব। তো আমি তো জানি যে ওরা ওইভাবে খাবে, কিন্তু মানে আমি যে কি করলাম এটা মানে আমি বুঝতে পারছি না। মানে অন্যান্য সময় যদি ভাত রান্না করি, মানে মা আমাকে বলে দেয় যে এটা একটু বেশি সেদ্ধ করবে, এটা একটু কম সেদ্ধ করবে, এটা একটু শক্ত থাকতে নামাবে, তো এরকমভাবে মা বলে দেয়। আর মা বাড়িতে না থাকলে সত্যি খুব মানে মনে হয় কি অসহায় হয়ে যাই আমরা, তো এরকম একটা ব্যাপার। তো
মা ফোন করেছিল, অনেকক্ষণেই পৌঁছে গেছে, 1:30টার দিকে পৌঁছে গেছে। আজকে তাও একটু দেরি হয়েছিল। মা যখন বেরিয়েছে তখন 11টার মতো বাজে, এখন মানে পৌঁছে গেছে 1:30টার দিকে, তো অনেকটাই দেরি হয়েছে। তো পরে ফোন করতে মানে পৌঁছে ফোন করার কথা ছিল, তো মা বলল যে মানে যেই বুনুটার নাম্বার দিয়ে মানে পিসির মেয়ের নাম্বার দিয়ে ফোন করেছে, তো পিসির মেয়ের নাম্বার দিয়ে ফোন করেছে, তো ওই পিসির মেয়েকে বলেছিল যে ফোন করে জানিয়ে দেওয়ার জন্য আমাদের, তো বুনুটা ভুলে গেছে। তো যাই হোক, মার সাথে একটু আগেই কথা হলো আমাদের। তো আমি আর কি হাত মুখ ধুয়ে যে একটু মানে নাইটিটা চেঞ্জ করে নিলাম, নাহলে এত গরম লাগছিল কি আর বলবো। তো একটু আগে আর কি কাজ শেষ হলো, তারপর মাকে ফোন করেছিলাম আমি যে পৌঁছেছো কি না, তো সেটা জানার জন্য। তো যাই হোক, কী বলবো আর, মানে ভালো লাগছে না আজকে, এরকম একটা কাজ করলাম আমি, মানে একদমই ভালো লাগছে না, কি বলবো। আর তোমাদের তখন বললাম যে আমাদের এক জায়গায় যাওয়ার কথা, আসলে আমাদের একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, মানে বউ ভাত। তো আমার হাজব্যান্ডের একটা বন্ধুর আর কি সে বউ ভাত আজকে, তো বিয়েতেও নিমন্ত্রণ করেছিল, মানে বরযাত্রী যাওয়ার কথা বলেছিল, কিন্তু আমাদের আর কি কাজের চাপ ছিল, সে কারণে যেতে পারিনি। তো বলেছি যে বরযাত্রী যেতে না পারলেও বউ ভাতে অবশ্যই যাব। তো মানে দাদু যে মেজো পিসির বাড়িতে গেছে, আমার মেজো পিসির শাশুড়ি ডাঙ্গিতে বাড়ি, তো সেইখানে ডাঙ্গিতেই আর কি বিয়ে। তো পিসির ছেলে যে আছে দাদা, ওদেরও আর কি বন্ধু হয়, আর আমার হাজব্যান্ডেরও বন্ধু, তো সম্পর্কে দাদা করেই ডাকি। তো ওর বিয়েতে যাব আর কি। আর দাদু ফোন করেছিল যে দাদু চলে আসবে হয়তো কালকে সকালবেলা, তো এটাই বলছিল দাদু ফোন করে যে চলে আসবে, দাদুর ওষুধ শেষ হয়ে গেছে। আর আকাশের অবস্থাও একদম ভালো না, আকাশের অবস্থাও একদম ভালো না, কখন যে হুড়মুড়িয়ে বৃষ্টি নামবে, ভীষণ মশা বাইরে, তো কখন যে মানে বৃষ্টি নামবে বলা যায় না। তো যাই হোক, চলো এখন একটু আমি চুলটা শুকিয়ে নেই, ভীষণ ভেজা চুল, একদম গোড়া শুদ্ধ আর কি ভেজা, এতক্ষণ যেহেতু বাঁধা ছিল। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলবো। এদিকে দেখো দাদু বাড়িতে চলে এসছে, তো দাদু তো তখন ফোন করেছিল বললাম, তো তারপর আমরা খেতে বসছি, তো 5:30টার মতো বাজে, তখন আর কি বর্দা নিয়ে এলো দাদুকে। তো এদিকে আমি দাদুকে আর বর্দাকে লাল চা করে দিলাম, তো বর্দা ওরা যেহেতু লাল চা খায়, তো সেজন্য আর কি লাল চা করে দিলাম। আর এদিকে দেখো আমার চুল আর কি ফুলে কীরকম হয়ে গেছে, চুল বেঁধেছি জন্য। তো যাই হোক, এদিকে দেখো এই যে বর্দা, এটা হচ্ছে মেজো পিসির ছেলে, তো এই যে আমার হাজব্যান্ড আর বর্দা আর কি চলে গেল, তো আমার হাজব্যান্ড কাজে যাবে। আর ওয়েদারটা দেখো একদম মেঘলা, আকাশ কিন্তু একদম মেঘলা করে আছে, তো সন্ধ্যাও হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের গাছে কি সুন্দর মানে গোলাপ ফুল ফুটেছে, সাদা গোলাপ। তো এখন বাজে সন্ধেবেলা 6:45টার মতো, আর দেখো এখনও কিন্তু আলো আলো আছে। আমার সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট একদম। এদিকে দুধ চাল বসিয়ে দিয়েছি। তো দাদু যেহেতু পিসির বাড়িতে গেছে, তো আধা কেজি আর কি দুধ এনেছে, তারপর বাবা বাজার থেকে নিয়েছে আধা কেজি দুধ। তো এই যে দুধটা জাল হবে, আর এখানে একটু কালকের দুধ ছিল, তো এটা পরে চা করে নেব। আর আমরা বিয়ে বাড়িতে যাব কি না যাব কোনো ঠিক ঠিকানা নেই, তো যদি যাই তাহলে ভিডিওটা আরও মানে শেয়ার করব, তো বিয়েবাড়ির ভিডিও অবশ্যই শেয়ার করব, কিছু না কিছু টুকটাক হলেও দেখাবো। আর যদি না যাই তাহলে ভিডিও করব না। যাই হোক, দেখো এদিকে আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি ভালো করে, তো ভালো করে দুধটা জাল দিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম, তো এখন একটু ফাঁকা রেখে দেবো ঢেকে। তো যাই হোক, এদিকে আমি চাও বসিয়ে দিয়েছি, তো চাটা করে নিচ্ছি, আর একদম ঘন দুধের চা। তো এটা বাবার, এটা আমার হাজব্যান্ডের। তো চলো এবার চাটা দিয়ে আসি সবাইকে। তো আমি ঘরে নিয়ে যাচ্ছি, যে আমার হাজব্যান্ডকেও দিয়ে দিলাম, ও বলছিল যে একটু কম আছে তো দিতে, তো একটুখানি দিলাম আর কি। তো এই যে বাবাকেও আমি চাটা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে বললো বিস্কিট লাগবে, তো এই যে বিস্কিট ওকে দিয়ে দিলাম, আর বাবাকে বিস্কিটের কৌটোটা দিয়ে আসলাম। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমাদের চা খাওয়া কমপ্লিট হলো, আর এখন বাজে হচ্ছে 7:30 বাজে এই যে। আর আমাদের মানে গাড়িটা খারাপ হয়ে গেছে, তো আমার বর যেই গাড়িটা আর কি চালায়, মানে আমাদেরই গাড়ি, তো সেই গাড়িটা আর কি খারাপ হয়েছে, তো ফিটার আসলো, তো এখন ঠিক করবে। তো মনে হয় না আমাদের বিয়েবাড়ি যাওয়া হবে, তো যদি না হয় তাহলে রাত্রে রান্না করতে হবে। এখন জানি না কি করব। আমি আমার বরকে বললাম যে রাত্রে খাওয়ার কিছু নেই, তাহলে খাবার নিয়ে আসতে হবে, কারণ জল কাদায় পুরো আমার পা
মানে খেয়ে ফেলেছে। বালি বালি কাদায় একদম আমার পায়ের অবস্থা খুব খারাপ। তো আমার বরকে বললাম যে খাবার নিয়ে আসতে হবে, তো দেখা যাক কী হয়। তো এখন একটু শুয়ে থাকি। আর দাদু আছে বাড়িতে, মানে বাবাও নেই, আমার হাজব্যান্ডও বাড়িতে নেই। তো মানে গাড়ির কাজ হচ্ছে দোকানের সামনে, তো সেখানে গেল। তো দাদু বাড়িতে আছে, কোনো চিন্তা নেই। আর মা হচ্ছে কাল সকাল সকালেই চলে আসবে, 9:30 10টার দিকে আর কি চলে আসবে। তো যাই হোক, চলো এখনকার মতো টাটা। আবার পরে বিয়েবাড়ি হয়তো যাওয়া হবে না, তোমাদের সাথে পরে শেয়ার করব রাত্রিবেলা কি খাওয়া হয় না হয়, পরে তোমাদের দেখাবো। দেখো অনেকক্ষণ পর 9:30 বাজে, তখন আমার বর আর কি বাড়িতে এলো। আর আমাদের হচ্ছে চাউমিন নিয়ে এসেছিলো বাবা। তো আমরা চাউমিন খেয়েছি, কিন্তু আমি ভিডিও করতে আর কি ভুলে গেছিলাম। তো এখন বাজে 9:56, আমাদের চাউমিন খাওয়া শেষ। আর এদিকে বিড়াল ঢুকেছে ঘরে, তো আমি তাড়াচ্ছিলাম বিড়ালটাকে। আর এদিকে আমি ভুলে গেছিলাম যেহেতু, সেজন্য আর কি তোমাদের খালি প্লেটই আর কি দেখিয়ে দিলাম। তো এদিকে এখন আমরা ঘুমিয়ে পড়বো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।